আজকে আমার শ্রদ্ধেয় চাচাজান মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। আমার সিনিয়র ছোট ভাই মাওলানা ওবায়দুর রহমান হুজাইফি এত বড় একটা কাজ হাতে নিয়েছেন, আর ওখানে যাব না এটা হতে পারে না। আমি আসতে পেরেও আমি নিজে এত আনন্দিত, যার বয়ান শোনার জন্য আমি নিজে ছটফট করি আমার ভাই ওবায়দুর রহমান হুজাইফির বয়ান শোনার জন্য। আমি আমার ইউটিউবে যখন একটা বয়ান শিখতে যাই, করতে যাই, তখন ভাইজানের একটা বিষয়ের উপর বয়ান আমি শুনি, এরপর আমি আমার মাঠের ভিতরে ওই বয়ানটা তৈরি করি। তো আমি ভাইয়ের সামনে, ভাইয়ের এই মজলিসে তার আব্বা জানের রুহের মাগফিরাতের কিছু কথা আমি বয়ান করব। ভাইজান আমাকে 10 মিনিট সময় দিয়েছেন, এই জন্য সকলে এদিকে মনোযোগ রাখবেন। ইনশাল্লাহ আমাদের পর থেকে ইনশাল্লাহ বড় বড় আলেমরা বয়ান করবেন ইনশাআল্লাহ। চলেন না এবার একটু আমি আমার বয়ানের দিকে যাই, সুরের আকারে যাব। তাজা খাহি দাস তঙ্গর দাগো হায় সিনারাম, তাজা খাহি দাস তঙ্গর দাগো হায় সিনারাম, গাহো গাহে বাজ খানি কিসায়ে ফারি নারাম। নাম নিয়ে এলাম মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির নাম নিয়েছি। এখানে আসবেন আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব, আমার উস্তাদ ও শায়েখ ও মুরশেদ, যিনি মাহফিলটা মিলাইলেন ওবায়দুর রহমান হুজাইফি সাহেব। নানা জানেন আদরের নাতনি, নাতিন হইল ওবায়দুর রহমান হুজাইফি সাহেব, যাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, বাংলাদেশের জন্য তো কবুল করেছেন। এভাবে আস্তে আস্তে করে বাহিরের দেশেও তিনি মাহফিল করার জন্য, দিনের দাওয়াতের জন্য আল্লাহ তাআলা কবুল করছেন। আলো কবুল করে বলেন আমিন। বড়রা বয়ান করবে মজলিসে, একজন আহলুল্লাহর নাম যখন নেওয়া হয় কোন মজলিসে, চোখ তো নাই তাই তো দেখি না, যদি চোখ থাকতো দেখতাম, দেখাইয়াও দিতাম। মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কেমন একজন আল্লাহর বান্দা ছিলেন। কয় বান্দা মাখলুক, একটা বান্দা হয়, মানুষ হয় দুই জিনিসের মাধ্যমে, একটার নাম হইল শরীর, আরেকটার নাম হইল রূহ। শরীর হয় মাটির থেকে, রূহ আসে উপর থেকে। শরীর হয় মাটির থেকে, রূহ হয় উপর থেকে। শরীরের খানা ভালো মতন খাইলে শরীর ভালো থাকে, রূহের খানা উপর থেকে আসে। ওই খানা ঠিক মতন শরীরের ভেতরে প্রয়োগ করলে রূহ থাকে তাজা, রূহ থাকে শক্তিশালী। এমন একজন ব্যক্তি ছিলেন মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক কিনা? কেমন একজন আল্লাহর বান্দা ছিলেন। যদি কোনো মানুষ আহলুল্লাহ হয়ে যায়, আহলুল্লাহর সোহবতে যাইয়া তাদের আত্মাকে পরিশুদ্ধ করে। মানুষের ভেতরে 6টা নফস আছে, 6টা রিপু আছে। একটার নাম হইল কলব, এটা থাকে বামদুদের 2 আঙ্গুলের নিচে। আরেকটার নাম হইল রূহ, এটা থাকে বামদুদের 2 আঙ্গুলের নিচে। একটা জিনিসের নাম হইল নফস, এটা থাকে নাভির নিচে। আরেকটা জিনিসের নাম হইল সির, এটা থাকে 2 সিনার মাঝখানে। আরেকটা জিনিসের নাম হইল খফে, এটা থাকে কপালের উপরে। আরেকটা জিনিসের নাম হইল আকফা, এটা থাকে মাথার মস্তিষ্কের উপরে। এই 6 জিনিসকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, এই 6 জিনিসের উপর যদি কেউ চার্জ দেয়, এই মানুষটা হয়ে যায় আত্মশুদ্ধিওয়ালা মানুষ, দিল জিন্দাওয়ালা মানুষ। এই মানুষটা মরে যাবে, কিন্তু দুনিয়ার মানুষ তাকে বলবে না। দুনিয়ার মানুষ তার নাম শুনলে বলবে রহমতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাই, এমন একজন আল্লাহর মকবুল বান্দা ছিলেন মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। দেখবেন তার কারণে আজকে বাংলাদেশের সব উলামায়ে কেরাম এখানে আসতে রাজি। আজকে ওবায়দুর রহমান হুজাইফির কি আছে, এখানে আসবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ, এখানে আসবেন আরিফ বিন হাবিব, এখানে আসবেন আল্লামা ইয়াহিয়া মাহমুদ, এখানে আসবেন বড় বড় আল্লাহর বড় বড় মুহাক্কানি, বড় বড় আলেম ওলামা। এটা তার কামাই না, এটা ছিল মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কামাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করুক, সমস্ত আলেমদের জগতের ভেতরে আমার ভাইকে বড় উচ্চ মাকাম দান করুক। আর তার আব্বা জানের কবরটা আল্লাহ জান্নাতুল
ফেরদাউসে পরিণত করে দেন, বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, কদ আফলাহা মান তাযাক্কা, আপনি যদি এই কলবকে পরিষ্কার করেন, এখানে তিন জিনিসের একটা জিনিস আছে, এখানে জিনিস থাকে হইল তিনটা। আমাদের শায়েখ ডক্টর মুস্তাক সাহেব হুজুর বলেন, একে নফস, একে রূহ, একে দিল, একে নফস, একে রূহ, একে দিল, ওয়ালাকিন দর হরফে হর এক হস্তে মুশকিল, সিফাতে নফস শাওয়াতা গজিদান, সিফাতে দিল হামা তাআত রাকরদার, চুদল হর এক সিফাতে রূহ গিরিদ, শাওয়াদ মকবুল দর দিল হাফিজরাব, পর্দায়ে হস্তি अगर सो जीबना रे लाइला, आजमा बे पर्दा बेने नूर इल्लल्लाह, नूर अरफान कुन्नताए जुल जलाल, अशराबे इश्क तू कुन मुस्तेहाल, तो खुदावंदे यमीनी, तो खुदावंदे शिमाली, तो खुदावंदे ज़मीनी, तो खुदावंद समावे। আত্মা পরিষ্কার ওয়ালা মানুষ যখন হাসর ময়দানে উঠবে, না তার চেহারা দেখবে না, না তার বডি ফিটনেস দেখবে না, না তার বংশ দেখবে না, না তিনি বড় আলেম ছিল এটাও দেখবে না, না বড় মুহাদ্দিস ছিল এটাও দেখবে না। আরে মফিজুল ইসলাম, তুমি আমার কাছে আসছো, দাও তোমার কলবটা। ওই যে মোবাইলের ভিতরে মেমরি কার্ড বের করলে সব ফাঁকা হয়ে যায়, কম্পিউটার থেকে হার্ড ডিস্ক বের করলেন সব ফাঁকা হয়ে যায়। হাসর ময়দানে আল্লাহ তাআলা যখন কলব নামক মেমরি কার্ডকে বের করবেন, দেখবেন এখানের ভেতরে আছে নামাজ, এখানের ভেতরে আছে জিকির, এখানের ভেতরে আছে মুরাকাবা, এখানের ভেতরে আছে মুশাহাদা। তো আল্লাহ তাআলা মুস্কি হাসি দিবেন, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। জান্নাতের গেটের সামনে আল্লাহ সাজায় রাখছেন প্রথমে 70,000 ফেরেশতা, এর পিছনে সাজায় রাখছেন 80,000 গেলম্যান, এর পিছনে সাজায় রাখছেন 25 লক্ষ হুর, প্রত্যেকের হাতে এক একটা ফুলের মালা। মুফতি মফিজুল ইসলাম সাহেব যখন হাসরের ময়দানে উঠবেন, হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে দুনিয়া থেকে নেয়, কোন বড় বড় রোগ দেয়া নাই, আল্লাহ তাআলা তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না, তাকে পুতু পবিত্র কইরা আল্লাহ তাআলা হাসর ময়দানে উঠাইবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাই তার আব্বা জানের জন্য কতই না কষ্ট করছেন, দেখছি ফেসবুকে আমার ভাই স্ট্যাটাস দিয়েছে, চোখের পানি ছেড়ে ছেড়ে দুনিয়াবাসীর কাছে দোয়া চাইছেন, কিন্তু না না, শেষ পর্যন্ত কিডনিটা পরিবর্তন করছেন, কিডনিটা লাগাইছেন 50 লক্ষ টাকা ব্যয় করে, তারপরও কিডনি নষ্ট হয়ে গেছে। আব্বা তার রবের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমরা মাওলার কাছে দোয়া করবো, মাওলাম আল্লাহ তুমি মুফতি মফিজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহিকে যেহেতু বড় একটা রোগ দিয়া তুমি নিয়ে গেছো মাওলা, হাদিসের ভাষ্য অনুযায়ী তার কোনো গুনাহ থাকতে পারে না। এই মনে একজন মানুষকে যখন আল্লাহ তাআলা জান্নাত দিবে, 26.5 লক্ষ গাড়িতে বসাইয়া তার জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। ডাইনে কিছু গাড়ি থাকবে, তার নাম সুবহানাল্লাহ, পিছনে গাড়ি থাকবে, তার নাম আলহামদুলিল্লাহ, ডাইনে গাড়ি থাকবে, তার নাম আল্লাহু আকবার, সামনে গাড়ি থাকবে, তার নাম দুরূদ শরীফ, উপরে গাড়ি থাকবে, তার নাম কোরআনুল কারীমের তেলাওয়াত, নিচে কার্পেট থাকবে, তার নাম হবে আস্তাগফিরুল্লাহ। তোমারে যে গাড়িতে কইরা নিবে, যেই প্রেমের মালা নিয়া দেশ বিদেশে সফর করছে, যেই প্রেমের মালার গান গাইতে যাইয়া দেশকে দেশ সফর করছে, গুমকে হারাম করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর গাড়িতে ওইটা মুফতি মফিজুল ইসলাম সাহেব আল্লাহ তাআলার জান্নাতে যাবে। সবাই বলেন আমিন। নারায়ে তাকবীর। মেরে মুহতারাম ভাইও, জান্নাতের যাইতে যাইতে জান্নাতের গেটের সামনে হাজির হয়ে যাবে লম্বা আলোচনা। জান্নাতের দারোয়ান মুফতি মফিজুল ইসলাম সাহেবকে সালাম দেবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আরে আইসো তো কষ্ট কইরা ঢোকো না জান্নাতে, জান্নাতে তো ঢুইকা যাবে। জান্নাতে ঢুইকা যাওয়ার পরে নজর পড়বে একটা গাছের দিকে। আরে জান্নাতের গাছগুলো কেমন হবে, বেস্তে আজম কে হাজারে নবাসত, কাছের আবা কাছে কারে নবাসত, হুরে গেলমান জতনে নেমাত হয় তু, হুরে গেলমান जतने नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू, दन्न दो दो जब से यारा
आरज़ू है मैं तुझे देखा करो तू खुदावंदे यमीनी तू खुदावंदे शिमाली तो खुदावंदो जमीनी तो खुदावंदो समावी बातू दो दो जन्नत से दिल रुबा बातू दन्ना दो जो कस आए जा फजा दिल जो खाली याद हक से जवा दिल जो खाली याद हक से जवा खाना हो शैतान है वो बेगुमार मेरे मुहतरम भाइयों जन्नते ढुकबे जन्नतेर भेतरे गाছের দিকে নজর করবে আরে এত সুন্দর গাছ গাছের দিকে তাকাইয়া ফেলফেলাইয়া তাকাইয়া 10000 বছর কাটাইয়া দিবে আরে তুমি কেন এখানে দাঁড়িয়ে রইছো জান্নাতের ভেতরে চলো আরে জান্নাতের ভেতরে যখন যাবে একজন হুরের দিকে তাকাইয়া আরো 10000 বছর পর্যন্ত তাকাইয়া থাকবে আল্লাহর বান্দারে বলবে আল্লাহর বান্দা সামনে যা দুনিয়ার কত নাজ নিয়ামত ফালাইয়া হারামকে ছাড়িয়া দিনের রাতে দিনভর আল্লাহর ইবাদত করিয়া মসজিদ মাদ্রাসা তৈরি কইরিয়া দিনের এই কাজ করতে যায় কত জুলুম নির্যাতন হইয়া আজকে আসছেন এই ঘেরু আপনার জন্য না আপনার জন্য আরো অনেক হুর আল্লাহ বাছাই করে রাখছেন সামনের দিকে যাইতে আরম্ভ করে দিবেন ওরে রোহিতপুরের মানুষেরা তুমি যদি একবার জান্নাতে হয়ে যাও তুমি যদি মাওলার মেহমান হয়ে যাও সামনে যাইতে দেরি হবে আজকে বৃষ্টি নাই বৃষ্টির জন্য কান্নাকাটি হয় বৃষ্টি নাই বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়া হয় জান্নাতের ভিতরে যখন আপনি যাবেন আল্লাহ তাআলা আপনার জন্য হুর এমন ভাবে বানিয়ে রাখছেন বৃষ্টির আকারে হুরগুলো উপর থেকে পড়তে আরম্ভ করে দিবে সুবহানাল্লাহ এমন সুন্দর হুর হবে আপনাকে দুইটা গান গাওয়া আরম্ভ করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমিন।